নমস্কার, আমি মিসেস মহুয়া দত্ত। আমার এই চ্যানেলের নাম এসো গল্প শোনাই। আমার এই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের পড়ে শোনাবো কাবেরী রায়চৌধুরীর লেখা পাটকেলে বিড়ালটা। এটি একটি ভূতের গল্প। সামনেই অযুত জলের ধারা বয়ে যাচ্ছে। লোকটা স্রোতস্বিনী গঙ্গার জলে এক পা দুপা করে নামলো। হিমালয়ের বরফ ভাঙা জলের শীতলতায় পায়ের নখ পর্যন্ত কঠিন হয়ে গেল নিমেষের মধ্যে। পা থেকে পায়ের গোছ পর্যন্ত অসাড়। তবুও নামতে তাকে হবেই আরও খানিকটা। গঙ্গোত্রীর নির্মল পবিত্র জলে শরীর ধুয়ে নেবে প্রতিজ্ঞা ছিল। তারপর মহাদেবের পুজো দেবে। অসংখ্য নুড়ি পাথরের মধ্যে দিয়ে কলকল বয়ে চলেছে নদী। কেউ একজন পর্যটক চিৎকার করে বলল, ভাই সাহব, यहाँ पे কারেন্ট हो सकता है और मत जाइए। হেসে হাত নাড়ল সে। স্পষ্ট বাংলায় বলল, কিছু হবে না, চিন্তা করবেন না। স্বচ্ছ জলের মধ্যে নিজের মুখ দেখতে পাচ্ছে সে। চমকে গেল নিজের মুখ দেখে নিজেই। এ কেমন মুখ! জলের দিক থেকে মুখ তুলে আকাশের দিকে তাকালো সে। একটা ভয়ের ভাব সমস্ত পেল। এক লহমায় মুখের কঙ্কাল বেরিয়ে এলো। কি বীভৎস, কি ভয়ঙ্কর! একটা পাটকিলে মোটা বিড়াল তার মুখে জিভ দিয়ে বোলাচ্ছে। প্রচণ্ড আর্তনাদ করে জলের মধ্যে সে মুখ থুবড়ে পড়ল সেই মুহূর্তে। কিছু দূরে ছড়িয়ে ছিটিয়ে থাকা মানুষজন হৈ হৈ করে উঠেছে। কয়েকজন একসঙ্গে বলে উঠল, একে বারণ করা হলো। হ্যাঁ হ্যাঁ, ঠিকই তো, এত বড় একটা লোক যদি কথা না শোনে। সে মুখ থুবড়ে পড়েও কোনো মতে একটা পাথরকে ধরে উঠে দাঁড়িয়ে দ্রুত ফিরে আসতে গিয়ে আবার পিছলে গেল। সেই অবস্থাতেও দু হাতে নিজের মুখ হাত বোলাতে বোলাতে ভয়ে আতঙ্কে দৌড়ে জল ভেঙে পাড়ে ফিরে এসেই প্রায় অচৈতন্য হয়ে পড়ল। লোকজন ছুটে এসেছে। সম্পূর্ণ সংজ্ঞা হারায়নি সে তখনও। চোখের সামনে নিজের মাংস উঠে যাওয়া মুখটা আর বেড়ালটার সেই কঙ্কাল মুখ চেটে খাওয়ার দৃশ্য তার সমস্ত চেতনা জুড়ে। ছটফট করতে করতে সে উঠে বসেই কেঁদে ফেলেছে। প্রশ্নের পর প্রশ্ন করছে মানুষজন। কথা জড়িয়ে যাচ্ছে তার। কোনো মতে তার হোটেলে পৌঁছে দেওয়ার কথাটুকুই সে বলতে পারল। কয়েক ঘন্টার মধ্যেই যেন সমস্ত শক্তি হারিয়ে ফেলেছে। চেতনা শক্তি লোপ পেয়েছে। তার 14 বছরের ছেলে সমস্ত বিষয়টা লোকজনের মুখে শুনে কিং কর্তব্য বিমূঢ়। সে হোটেলের ঘরে বসে এতক্ষণ গেম খেলছিল মোবাইলে। হোটেলের এক কর্মচারী এক গেলাস গরম দুধ এনে ছেলেটিকে
খাইয়ে দিতে বলে চলে গেল। হালকা গোঙানির মতো আওয়াজ লোকটার মুখ থেকে বেরিয়ে আসছে। গোঙানির মধ্যেই সে বলল, বিড়ালটাকে মেরে তাড়িয়ে দে তাজু, মেরে, হ্যাঁ মেরে মেরে। তাজু আবারও ভয় পেয়ে বলল, বাবা বাবা তুমি কি বলছো? বেড়াল, কোনো বেড়াল তো নেই। আচমকাই লোকটা লাফ দিয়ে উঠে বসেছে। উদ্ভ্রান্ত দিশেহারা, তার চোখ ঘরের চারপাশ ঘুরছে। বলল, নেই তো নেই তো। ভালো করে দেখেছিস? ভালো করে দেখ তাজু, না হলে আমার মুখের সব মাংস খেয়ে নেবে। আহ আহা, জানলাগুলো বন্ধ করে দে তাজু। তাজু তাকে জড়িয়ে ধরেছে, নিজেও কাঁপছে। বলল, বাবা তোমার কি হয়েছে বাবা? বিড়াল কোথায় পেলে বাবা? এই ঘরে কোনো বেড়াল নেই বাবা, ছিলও না, ছিলও না। লোকটা কাঁপতে কাঁপতে বলল, আসবে, ও আবার আসবেই। পাটকিলে রং, সবুজ চোখ দুটো জ্বলছিল রে। তাজু এইবার ঘর বাথরুম তন্ন তন্ন করে দেখে নিল। বলল, কি হয়েছে বলবে বাবা? আচ্ছা আগে গরম দুধটা খেয়ে নাও, তুমি নিশ্চয়ই ভুল কিছু দেখেছো। দুধ এক শ্বাসে পান করে লোকটা খোলা জানালা দিয়ে দূরের পাহাড় শৃঙ্গের দিকে তাকিয়ে রইল ফ্যাল ফ্যাল করে। তারপর চিৎকার করে উঠল, হর হর মহাদেব, হর হর মহাদেব, জয় মহাদেবের জয়। ছেলের দিকে তাকিয়ে বলল, আমার কিছু হবে না বল? তাজুর বিস্ময়ের অবধি নেই। বলল, কি হবে? কিছুই তো বুঝতে পারছি না বাবা। লোকটা বুঝি একটু ধাতস্থ হয়েছে। বলল, আমি নদীতে পড়ে গিয়েছিলাম, আচমকা জলের তোড় যেন টেনে ঘুরিয়ে ফেলে দিল। এই যে কপালের এদিকটায় কেটে গেল। তখনই বেড়ালটাকে দুহাতে মুখ ঢাকলো সে ভয়ে। তারপর বলল, পাটকিলে রঙের বেড়াল, ঝাপড়া লোম। তাজু যেন কিছু মনে করার চেষ্টা করলো। তারপর বলল, ডিপ ব্রাউন আর কালো ছোপ। হ্যাঁ হ্যাঁ। লোকটা উত্তেজনায় থরথর করে কাঁপছে। বলল, দেখেছিস, তুই দেখেছিস? তাজু স্বাভাবিক স্বরে বলল, মায়ের কাছে খেতে আসতো তো পিকু, তুমিও চেনো, মায়ের খুব আদরের ছিল তো। খেত, খেয়ে দিয়ে আমাদের ব্যালকনিতে চেয়ারে ঘুমোতো। কিন্তু বাবা, ও তো মরে গেল মায়ের সঙ্গেই। ফুপিয়ে কেঁদে উঠেছে তাজু। মা, মা, তুমি চলে গেলে কেন মা? আমাদের যে আর কেউ নেই মা। লোকটা নরম হয়ে ছেলের মাথায় হাত রাখলো। বলল, কাঁদিস না, মা বাবা কি চিরদিন কারো থাকে? তোর মা খুব কষ্ট পেয়ে। তাজু কাঁদছে, হাউ হাউ করে কাঁদছে। কান্নার মধ্যেই বলল, মায়ের সুন্দর মুখটা, আহা, চুলগুলো, মাথার খুলিটা পর্যন্ত। বাবা, বাবা, আর মাকে ভালোবাসতো বেড়ালটা। চোখের জল মুছতে মুছতে সে বলল, একেই ভালোবাসা বলে জানো বাবা। চোয়াল কঠিন হয়ে গিয়েছে লোকটার। বলল, ভালোবাসা, ভালোবাসা, ভালোবাসলে মানুষ থেকে পশু পাখি পর্যন্ত। হ্যাঁ হ্যাঁ। পিকু মরে গেল মায়ের সঙ্গেই। মাকে বাঁচাতে গিয়েছিল মনে হয়, জানো। আর আমরা, আমরা বাবা মাকে বাঁচাতে পারলাম না গো, পারলাম না। বাবা মা কি কখনো কোনোদিন
আর দেখ বাবা, মা কি কখনো কোনো দিন আর দেখা দেবে না আমাদের? লোকে যে বলে মরা মানুষ যাদের ভালোবাসে তাদের দেখা দেয়। লোকটার চোয়াল আবার কঠিন হয়ে গেল, দীর্ঘশ্বাস ফেলল, বলল, কি জানি, তোর মায়ের জন্যেই তো পুজো দিতে এত দূর আসা, আত্মার শান্তির জন্য। আমি যদি ওই সময় দোকান না যেতাম, ইস, তোমার সিগারেট যদি ফুরিয়ে না যেত। থাক, এসব কথা আর নয়, সবই তো ভগবানের ইচ্ছা। আমি তো ছিলাম, বুঝতেই পারিনি এত বড় একটা দুর্ঘটনা ঘটে গেল। হর হর মহাদেব, জয় মহাদেবের জয়। ঠাকুর সুরঙ্গমার আত্মার ঠাকুর সুরঙ্গমার আত্মার শান্তি দিও। ঈশ্বরের উদ্দেশ্যে প্রণাম করল লোকটা। তাজু বাবার সঙ্গে জোরের সঙ্গে উচ্চারণ করল, হর হর মহাদেব, মাকে শান্তি দিও। লোকটা এতক্ষণে অনেকটাই স্বাভাবিক, বিছানায় শুয়ে পড়ল আবার। বলল, খুব টায়ার্ড লাগছে, সকাল সকাল এরকম হলো তো, আজ আর পুজো দিতে যাওয়া হলো না। রেস্ট নিই, কাল ভোর ভোর বেরিয়ে পড়ব, বুঝলি? আমি যদি ঘুমিয়ে পড়ি ডাকিস না, আর তুই যদি বেরোতে চাস দরজা টেনে বেরোস, বেশি দূর যাবি না। হোটেলের নাম মনে আছে তো? বেরোনোর সময় একটা কার্ড চেয়ে নিস, ওতে ফোন নম্বর দেওয়া আছে হোটেলের। খুঁজে না পেলে ফোন করবি হোটেলে। আমি এখন ঘুমোই। বাবা, জানলাগুলো বন্ধ করে দে। দিনের আলোতেই ঘরে আবছায়া অন্ধকার, জানালার পর্দা সরানো ছিল। লোকটার সম্মুখে তুষারাবৃত পাহাড় শ্রেণী, মধ্যাহ্নের সূর্যালোকে ঠিকরে ঝরে পড়ছে যেন রূপোর তবক। সে আবার বলল, কর্মফল, হর হর মহাদেব, জয় মহাদেবের জয়, সকলই তোমার ইচ্ছা। পাহাড়ের দিকে তাকিয়ে থাকতে থাকতে দু চোখ জুড়ে ঘুম আসছে অনুভব করল সে। আচমকাই ঘন অন্ধকারে তলিয়ে গেল সে। বেড়ালটা ধীর পায়ে তখনই তার পায়ের কাছে এসে দাঁড়ালো, দেখছে তাকে। তার সবুজ চোখ ক্রমশ আগুন হয়ে উঠছে, শরীরটা ফুলে উঠল। ধীরে ধীরে সে লোকটার পেটের উপর দিয়ে হেঁটে বুকের উপর এসে দাঁড়ালো। শ্বাসকষ্ট হচ্ছে লোকটার, প্রবল চাপ বুকের ওপর, দম বন্ধ হয়ে আসছে। ছটফট করতে করতে উঠে বসতে গিয়েও পারল না। চোখ মেলে তাকাতেই বীভৎস জান্তব আর্তনাদ করে উঠল একবারই। বেড়ালটা ঝাঁপিয়ে পড়েছে তার মুখের উপর। গোঙানির মতো আওয়াজ তখনও বেরোচ্ছে লোকটার গলা দিয়ে। পা দুটো অসহায়ের মতো দাপাচ্ছে, কিন্তু উত্থান শক্তি রহিত। ইতস্তত এদিক ওদিক ঘুরে ফিরে হোটেলের রুমে ঢুকেই তাজ্জব তাজু। চিৎকার করে উঠেছে ভয়ে, বাবা! রুমে না ঢুকে লবি থেকেই সে চিৎকার করলো, কেউ আছেন? কেউ? প্লিজ প্লিজ, হেল্প হেল্প প্লিজ। নিমেষে লোকজন ছুটে এসেছে। রুমের মধ্যে খাটের নিচে মেঝেতে পড়ে আছে লোকটা, মুখ দিয়ে গ্যাজলা বেরিয়েছে, সম্পূর্ণ অচৈতন্য। সকলে মিলে ধরাধরি করে তাকে বিছানায় শুইয়ে দিয়েছে। কেউ একজন উপস্থিত জিজ্ঞেস করলেন,
তোমার বাবা? কি নাম ওর? বিমল সামন্ত। আমি তাজু, মানে কৌশিক। হ্যাঁ, আমার বাবা। উত্তেজিত সকলে। বিমল সামন্তর কি হয়েছে, এইটাই প্রশ্ন উপস্থিত জনতার। হোটেল কর্তৃপক্ষ তখনই চিকিৎসক নিয়ে এসেছে। পরীক্ষা করে চিকিৎসক বললেন কিছু একটা দেখে উনি খুবই ভয় পেয়ে গেছেন। এটাই পসিবিলিটি। সাংঘাতিক ট্রমাটাইজড হয়ে সেন্সলেস হয়ে খাট থেকে পড়ে গেছেন। পালস রেট ভীষণ হাই। তাজু তখনই তাজুর তখনই চোখ পড়ল লোকটার গালে দুটো আঁচড়ের গভীর চিহ্ন। চিকিৎসকের দৃষ্টি আকর্ষণ করে সে বলল, ডাক্তারবাবু, বাবার গালে কেউ যেন আঁচড়ে দিয়েছে, দেখুন। আমি যখন বেরিয়েছি তখন তো ছিল না। বাবার শরীরটা খারাপ বাবার শরীরটা খারাপ লাগছিল বলে বাবা বললেন আমি ঘুমাবো। তুমি ঘুরে এসো। আমি তো জানালাও বন্ধ করে বেরিয়েছি। উপস্থিত জনতার চোখ এখন বিমল সামন্তর মুখের ওপর। বিস্ময় সকলের চোখে। সকলে এক বাক্যে বলে উঠল, তাই তো, তাই তো। চিকিৎসকের মুখেও গভীর উদ্বেগ। বললেন, সম্ভবত নিজেই আছড়ে দিয়েছেন ভয় পেয়ে, এক্সাইটেড হয়ে। আগে ওর সেন্স ফেরাই। চোখে মুখে জলের ঝাপটা দিতেই ধীরে ধীরে চোখ মেলে তাকিয়েই আবার চোখ বুজে ফেলছে বিমল। এই ঘুমন্ত অবস্থাতেও তার মুখের প্রতিটি রেখায় ভয়ের চিহ্ন। কয়েকটি ইঞ্জেকশন দিলেন চিকিৎসক। ওষুধ লিখে দিয়ে বললেন, ওকে একা রাখবেন না। এখন ঘুমের ইঞ্জেকশন দিয়েছি, ঘুম দরকার। অ্যাংজাইটি কমানোর ইঞ্জেকশনও দিয়েছি। আশা করি বিপদ নেই। উনি স্বাভাবিক হলে তবেই জিজ্ঞেস করবেন কি হয়েছিল। সূর্য তখন পাহাড়ের পশ্চিমে হেলে পড়েছে। ধ্যানমগ্ন হিমালয়ের চূড়ায় চূড়ায় অপূর্ব নিসর্গ চিত্র। রুম সংলগ্ন ব্যালকনিতে চুপচাপ বসে তাজু। মন খারাপ, ভয় একই সঙ্গে। মা আগুনে পুড়ে অস্বাভাবিকভাবে চলে গিয়েছে আজ 3 মাস হলো। সেই শোক বুকের গভীরে গভীর ক্ষত হয়ে বসে আছে। তারপর বাবার এই অস্বাভাবিক অসুখ এখানে এসে। পাহাড়ে এই প্রথম বেড়াতে আসা তার। হিমালয় পর্বতের যে এত সৌন্দর্য তা কল্পনাও করতে পারেনি সে। তবু আজ কোনো কিছুই ভালো লাগছে না। তার মনে বারবার একই প্রশ্ন। বাবা যে একটা বেড়ালের কথা বলছিল, তার চেহারা তো মায়ের সেই বেড়াল পিকুর মতো। কিন্তু পিকু তো মায়ের সঙ্গে মরে গিয়েছিল পুড়ে। সেই দৃশ্য মনে পড়ে কেঁদে ফেলল তাজু। চিন্তাক্লিষ্ট সে। তাহলে বাবার গালে আঁচড়ের দাগ, বেড়ালের নখের আঁচড়ের দাগই তো। পিকু খেলতে খেলতে কয়েকবার তার হাতে আঁচড়ে দিয়েছিল সেই রকমই দাগ। কিন্তু কি করে সম্ভব? পিকু তো নেই। আর সমস্ত জানলা দরজা বন্ধ রুমে কিভাবে বেড়াল প্রবেশ করবে? সঙ্গে খুব দ্রুতই পাহাড়ের মাথায় সন্ধে খুব দ্রুতই পাহাড়ের মাথায় ছেয়ে গেল। পাহাড়ি সর্পিল পথে শুধু গাড়ির চলমান আলো। দূরের হোটেলগুলোয় আলো জ্বলে উঠছে। মাথার উপর স্বচ্ছ আকাশে
নক্ষত্র রাজি। এত নক্ষত্র সে আগে কখনো দেখেনি। এতক্ষণে তার খিদের ভাব অনুভব হয়েছে। ঘরের ভিতর উকি দিয়ে দেখলো বাবার চোখ খোলা, ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে, ভাবলেশীন মুখ। বিমল সামন্তর মাথার পাশে এসে বসলো তাজু। চোখ তুলে দেখলো সে, বলল, তাজু, জল খাবো। বাবা, এখন কেমন লাগছে? কি হয়েছিল তোমার? জল পান করে বিধ্বস্ত শরীরটাকে কোনো রকমে টেনে উঠে বসলো সে। বলল, আমার কি হয়েছিল রে? খুব দুর্বল লাগছে, মনে হচ্ছে বড় কোনো অসুখ হয়েছে আমার। তুমি মেঝেতে পড়েছিলে বাবা, অজ্ঞান হয়ে। ডাক্তারবাবু এসে ইঞ্জেকশন দিলেন। এই দেখো, এত মেডিসিন দিয়ে গেছেন, এগুলো খেতে হবে। বিমল কিছুই মনে করতে পারছে না। বলল, আমি মেঝেতে পড়ে। তাজু ভয়ে ভয়ে বলল। বিমল কিছুই মনে করতে পারছে না, বলল, আমি মেঝেতে পড়ে। তাজু ভয়ে ভয়ে বলল, বাবা, তোমার গালে কে আছড়ে দিয়েছে? দেখবে, আয়নায় দেখো। মুহূর্তে আতঙ্কে চোখ বড় বড় হয়ে গিয়েছে বিমলের। প্রচণ্ড কাঁপুনি শুরু হয়ে গেল। গালে হাত বোলাতে বোলাতে বলল, জ্বালা করছে। তাই তো, জ্বালা করছে। কে 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 কে? বিড়ালের আঁচড় রে, বিড়ালের আঁচড় রে মনে হচ্ছে বাবা। কিন্তু বিড়াল কেন? হাওয়া আসার রাস্তাও তো বন্ধ ছিল। খোলা জানালা দিয়ে এই সময় ব্যালকনিতে চোখ পড়তেই বিমল বিকট চিৎকার করে উঠল, ওই দেখ, ওই দেখ, দেখ তাজু বসে আছে, ওই দেখ। বন্ধ কর, বন্ধ কর, জানলা কপট সব বন্ধ কর। মৃগী রোগীর মতো কাঁপছে বিমল। অবাক তাজু, কই, কোথায়? কেউ নেই তো। কি দেখতে পেলে বাবা? বিছানার চাদর দিয়ে মুখ ঢেকে ফেলেছে বিমল। বলল, সেই বিড়ালটা, সেই পাটকিলে বিড়াল। ও মাগো, বন্ধ কর, বন্ধ কর। তাজু এইবার ধমক দিল, কেউ কোথাও নেই বাবা, আমি ভালো করে দেখে এলাম। তোমাকে মেডিসিন দিতে বলেছেন ডাক্তার, দিচ্ছি, খেয়ে নাও। কিছু একটা ভুল হচ্ছে বাবা। জোর করে ওষুধ খাইয়ে শুইয়ে দিল তাজু তাকে। কিছুক্ষণের মধ্যেই শান্ত হয়ে পড়ল বিমল, হালকা তন্দ্রাচ্ছন্ন। রাত হয়েছে। রুম সার্ভিসকে বলে ঘরেই রাতের আহারের ব্যবস্থা করেছে তাজু। বিমল সামন্ত সামান্য আহার করলো। এখন অনেকটাই ফ্রেশ লাগছে। একটা সিগারেট ধরিয়ে ব্যালকনিতে এসে বসেছে। দূরের পাহাড়তলির দিকে দৃষ্টি। ছেলের দিকে তাকিয়ে এবার বলল, সব ভুল দেখছি না? কি বলিস তুই? আমি তো কিছুই দেখতে পাইনি বাবা, কিন্তু তোমার গালের আঁচড়টা কেমন একটা। ছেলের কথা লুফে নিয়েছে বিমল। বলল, আমারও। তবে আমি যে খুব ভয় পেয়েছিলাম এখন মনে পড়ছে। বুকের উপর চাপ, তারপর গলার কাছে, বুঝলি, মনে হচ্ছিল মরে যাব। তারপর আর কিছু মনে পড়ছে না। তাজুর মনেও ভয়ের ভাব। বলল, কিছু একটা আনক্যানি ঘটছে। গালের দাগটা কিন্তু বিড়ালের নখের। আই অ্যাম শিওর অফ দ্যাট। বাট হাউ? কেমন যেন অতিরিক্ত শীতলতা বোধ করলো আচমকাই বিমল। এ ঠিক পাহাড়ের ঠান্ডা নয়, অন্য রকম। ভিতর পর্যন্ত কাঁপিয়ে দিল ঠান্ডাটা।
আরে একটা সিগারেট ধরিয়ে ছেলেকে বলল, তোর কি খুব ঠান্ডা লাগছে? একটু অন্যরকম? না, না তো, ব্ল্যাঙ্কেটটা এনে দেবো। চেয়ার ছেড়ে উঠে পড়েছে বিমল। বলল, বাথরুম পেয়েছে, ঘুরে আসি। বাথরুমের লাইটটা কেঁপে উঠেই দপ করে নিভে গেল। কোমোডে বসেছে বিমল সবেমাত্র। আতঙ্কে চিৎকার করতে গিয়েও দেখল কোনো আওয়াজ বেরোচ্ছে না। তীব্র চিৎকারের চেষ্টা করলেও বেরোলো না সামান্যতম শব্দ। আলো জ্বলে উঠল বাথরুমের ভেতর, দুটো চোখ দিয়ে আগুনের মতো আলো। নেক্সট ভিডিওতে এই গল্পের শেষ অধ্যায় নিয়ে আসছি। এতক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ।